দিনটি ছিল বুধবার 10ই সেপ্টেম্বর। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের একটা হরতালি ট্যুর বা অসমাপ্ত ভ্রমণ কাহিনী। কিভাবে ঘটেছিল, কিভাবে ব্যর্থ ট্যুরের সার্থকতা আনলাম, কিভাবে ট্রাভেলার বা ভ্লগার হিসেবে রওনা দিয়ে পেশেন্টের মতো বাড়ি ফিরলাম সেই গল্প। আমরা দৌলতপুর থেকে রওনা দিয়ে সোনাডাঙ্গায় পৌঁছালাম এবং জানতে পারি বাস নাকি মংলায় যাচ্ছে না। তখন অনেক চিন্তায় পড়ে গেলাম এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর অটোতে মংলার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কিছু দূর গিয়ে জানতে পারি গুরুতরভাবেই নাকি হরতাল হচ্ছে। বিষয়টা আমরা অতটা গুরুত্ব দিয়েছিলাম না এবং হরতালের ভিতর দিয়েই আমরা দিগরাজ পার করে প্রায় মংলায় পৌঁছায় যাই অনেক কষ্টে। কিন্তু কপালের নাম গোপাল হলে আর কি করার। গাছ ফেলানো, টায়ার পোড়ানো সব পার করার পর আমাদের এক বন্ধুর সাথে রাস্তায় দেখা হয় এবং সে বলে যে সুন্দরবনের লঞ্চ নাকি বন্ধ। তাই খুব হতাশ হয়ে পড়ি এবং সেই বন্ধুর বাড়িতে সবাই যাই। তারা অনেক আতিথেয়তা করেছিল এবং অনেক হেল্প করেছিল, যেটা কখনোই ভোলার নয়। আমাদের সেই বন্ধুর স্ত্রীও আমাদের বান্ধবী, আর বন্ধু হলো ওখানে জব করে, তাই ওখানে থাকে। যাই হোক, বিকালে আমরা একটু পিক তোলার উদ্দেশ্যে বের হই, কারণ যাতে ব্যর্থ ট্যুরের সার্থকতা আনতে পারি আর মন ভালো করতে পারি। আমার বান্ধবী কখনোই ভেঙে পড়েনি, আমিও না, তবে ভয় পেয়েছি অনেক। কি হবে এই ভেবে। হরতালে গাড়ি আসা সম্ভব হচ্ছিল না, টায়ার জ্বালাচ্ছিল, গাছ ফেলে দিচ্ছিল, অ্যাম্বুলেন্স ছাড়া আসতে পারছিলাম না। অবশেষে পেশেন্টের মতো অ্যাম্বুলেন্সে ফিরলাম। এই তো ছিল আমাদের গল্প। যাই হোক, জীবনে হরতাল দেখারও দরকার আছে, তাই হয়তো দেখলাম এটাই সান্ত্বনা। জীবনে যাই হয়ে যাক, আমাদের পিক তোলা কমবে না। তাই আমরা এমন পিক তুলেই নিয়েছিলাম যাতে সার্থকতা আনতে পারি ট্যুরটাতে।